জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। তুলা রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। তুলা রাশি বা লিব্রা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি এবং শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হলো তুলা রাশি এবং তুলা লগ্নের মানুষেরা। বাংলার পঞ্চমত বা পঞ্জিকা মতের উল্লেখ রয়েছে যে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এই ডিসেম্বর মাসটি অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং এই সময়কালের মধ্যেই প্রতিটি গ্রহ নক্ষত্র নির্দিষ্ট রাশিভিত্তিক এবং নক্ষত্রভিত্তিক গ্রহগতির পরিবর্তন ঘটাচ্ছেন। সৌরজগতের 9টি গ্রহ এবং 7টি নক্ষত্রের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের গোচর ও প্রভাব, যেটা কিন্তু এই তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কেননা শনিদেব কিন্তু প্রতি 2.5 বছর অন্তর রাশিগত পরিবর্তন ঘটান এবং প্রতি 30 দিন পর পর নক্ষত্রগত পরিবর্তন ঘটান। তার সাথে থাকছে দেবগুরু বৃহস্পতির তুলা রাশিতে ট্রানজিট এবং এই সময়কালের মধ্যেই অর্থাৎ এই ডিসেম্বর মাসের মধ্যেই আরও একবার বৃহস্পতি এবং শনি মহারাজের নক্ষত্রগত পরিবর্তন ঘটতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। অর্থাৎ তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ভাগ্য আরও একবার ফিরতে চলেছে, আসতে চলেছে সফলতার শুভ পরিবর্তন। তবে বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছিল তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছে জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়, বেদনার পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে 2024-এর শুরু থেকেই বেশ কিছুটা নিচস্থভাবে থাকার ফলে তুলা রাশির জাতক জাতিকারা সমাজে, সংসারে, অফিসে, কর্মের জায়গায় ভালোবাসার মানুষজনদের কাছে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছেন। আপনি সঠিকভাবে মান মর্যাদা একদমই পাননি। তবে এরপর সেই জায়গাটার অনুকূল পরিবর্তন আসছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, যেই সমস্ত মানুষরা তুলা রাশির জাতক জাতিকাদেরকে সেই 2020 সাল থেকে এই 24 সাল পর্যন্ত সব দিক থেকে আপনাকে ঠকিয়েছে, অপমান করেছে, বেইজ্জত করেছে, স্বার্থপরের মতো আপনাকে ব্যবহার করেছে, সমাজের চোখে আপনাকে লুজার করে দিয়েছে, তাদের চোখে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। এরপর আপনার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। আপনি এবার সঠিকভাবে চেষ্টার দ্বারা সাফল্য অর্জন করতে পারবেন এবং সমাজের চোখে এরপর আপনি মহাপুরুষ হয়ে উঠবেন। এরপর এই সমস্ত সমস্যাগুলি শনিদেব কিন্তু এই সময়কালের মধ্যে আপনাকে ভীষণভাবে হেল্প করবে। কেননা এই মুহূর্তে শনিদেব তুলা রাশির সাপেক্ষে নক্ষত্রগত এবং ডিগ্রিগত পরিবর্তন ঘটাচ্ছেন, যার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে অলরেডি সেই শুভ যোগটি, শুভ সূচনাটি শুরু হয়ে গেছে। এরপর থেকে কর্মের জায়গার শুভ যোগ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুরু হয়ে গেছে। এতদিন যাবৎকাল আপনারা কর্মের জায়গায় নানা চেষ্টা চরিত্র করেও সফলতাটাকে প্রাপ্ত করতে পারছেন না। সফলতা প্রাপ্তে বা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কিংবা সফলতা পেলেও কর্মের জায়গায় ডেভেলপ করতে পারছেন না, চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারছেন না। সে আপনি ইঞ্জিনিয়ারিং হোক, ল্যান্ডিং প্রপার্টি, MBA, BBA, MCA, BCA বা কোনো পুলিশ ফোর্স, নার্সিং বা যে কোনো সরকারি বেসরকারি প্ল্যাটফর্মে আপনারা কাজ করুন না কেন, কিংবা এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করুন না কেন, স্টুডেন্ট হন, প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে এবং অনেক জায়গায় আপনারা আপনাদের কোয়ালিটি অনুযায়ী যথার্থ সফলতা পাননি, কিংবা সফলতা পেলেও সেই জায়গায় ডেভেলপ করতে পারছেন না, ব্যর্থতায় ভরে যাচ্ছেন। একটা কর্ম হলেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, সেই চাকরিটাই প্রাপ্ত করতে পারছিলেন না। সেই জায়গাটা থেকে এরপর আপনাদেরকে পথ দেখাবেন স্বয়ং শনিদেব এতদিন ধরে আপনার সাথে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু কিন্তু এরপর তুলা রাশির জাতক জাতিকাদেরকে একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দেবেন। এই সময়কালের মধ্যেই তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু চাকরি প্রাপ্তির পথে, কর্মে প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে। কর্মহীনদের কর্ম যোগাবে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ তুলা রাশির জাতক জাতিকাদিকে। এরপর আসা পরবর্তী পঞ্চম পতির দশমে দৃষ্টি এবং একাদশে গোচর। এই সময়কাল জুড়ে তুলা রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে শুভ সময়টা আসছে। ব্যবসাপাতির দিক থেকে যারা লস খেয়ে যাচ্ছিলেন, যেভাবে আপনি এগোতে চাইছেন, যেদিক থেকে আপনি এগোতে চাইছেন, সেই দিক থেকেই কোনো না কোনোভাবেই আপনি ব্যর্থতায় পড়ে যাচ্ছেন, কোনোভাবেই আপনি ব্যবসার জায়গাটা থেকে উন্নতি করতেই পারছিলেন না।
তবে এরপর থেকে কিন্তু সেই উন্নতির জায়গাটায় আপনি কিন্তু যে পিছিয়ে পড়ছিলেন এরপর কিন্তু উন্নতি করতে পারবেন। সেই জায়গাটায় পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে, ব্যবসার ক্ষেত্রে লস মেকিংটা কমে যাবে, ব্যবসার ক্ষেত্রে সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে এক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদেরকে মনে করতে হবে বা মনে রাখতে হবে বিজনেসের জায়গায় যে ভুলগুলির কারণে আপনি এতদিন পিছিয়ে ছিলেন কিংবা বিজনেসের জায়গায় বন্ধুত্বের খাতিরে অতিরিক্ত পরিমাণ ধার দেওয়ার কারণে যে আপনার অর্থনৈতিক সমস্যা চলছিল সেই জায়গাটার দিক থেকে আপনাকে কিন্তু বেশ কিছুটা সতর্ক বা সচেতনতা অবলম্বন করতে হবে। এরপর আসা পরবর্তী এই সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদেরকে যেই বিষয়টার প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো রাহু যেহেতু আপনার রাশির দ্বাদশ ঘরে এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করবে গোচরগত অবস্থানের কারণে, তাই কোনো ছোটোখাটো দুর্ঘটনা কিংবা কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা বা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে খেলাধুলা করতে গিয়ে রক্তক্ষরণ জাতীয় কোনো সমস্যা কিন্তু হতে পারে তুলা রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা তাদের রাশিচক্রে তাদের সন্তানদের ক্ষেত্রে এই বিষয়গুলির প্রতি বাড়তি সতর্কতা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে। এরপর আসা যাক পরবর্তী এই সময়কালের মধ্যে আপনার ক্ষেত্রে যে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সেটা হলো প্রেমের জায়গায় বা কোনো দাম্পত্যের জায়গায়। প্রেম বা দাম্পত্যের জায়গায় যদি কোনো ভুল বোঝাবুঝির কারণে কিংবা কোনো সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণে আপনাদের প্রেমে বা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে অনেক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই সমস্যার সৃষ্টি হয়েছে এবং সেই বিষয়টাকে আপনি ভালোভাবে নিতে পারেননি, কারণ আপনি শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে এই অন্যায় কাজ আপনি পছন্দ করেননি, যার কারণে প্রেমের জায়গায় দাম্পত্যের জায়গায় মাঝে মধ্যেই মান অভিমান অনেক কিছুই সৃষ্টি হয়েছে, অনেক সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে দূরে চলে গেছে। তবে এরপর সেই জায়গাটা থেকে অনেকটা রিকভারি, সম্পর্কের জায়গায় যে ব্যথা পেয়েছেন সেই ব্যথাগুলি কাটিয়ে নতুন করে প্রেম বা বিবাহ বা দাম্পত্যের জায়গাটার ক্ষেত্রে শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে যাদের অলরেডি প্রেমের মধুরতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা অত্যন্ত শুভ মাত্রায় দেখতে পাওয়া যাবে। অনেকে পরিবারের কোনো মানুষজনদের কারণে প্রেমের ক্ষেত্রে যে বাধা আসছিল সেই বাধাটা কিন্তু এরপর মিটে যাবে। পরিবার পরিজনদের আলাপ আলোচনার মাধ্যমে প্রেম থেকে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এরপর তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এরপর পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার রাশির সাপেক্ষে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি হওয়ার কারণে কোনো গুরুজনদের সাথে, বাবা মায়ের সাথে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকেও কোনো না কোনো দিক থেকে অশান্তি ঝুট ঝামেলা চলেই আসছিল, কেননা আপনার রাশির ক্ষেত্রে চলছিল গুরু চণ্ডাল দোষ, যার কারণে সমাজে সংসারে অফিসে বিভিন্ন জায়গায় আপনি হঠাৎ বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ছিলেন, তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিলেন, যার মূল কারণ হলোই এই গুরুচণ্ডাল দোষ বা রাহুর দৃষ্টি। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে সেই সম্পর্কের জায়গাটায় গুরুজনদের সাথে মনোমালিন্যের জায়গাটায় অনেকটাই শুভ পরিবর্তন, অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে এরই পাশাপাশি রাহুর দৃষ্টি প্রদানের কারণে যেই বিষয়টা আপনার রাশির জন্য স্ট্রং পজিশনে আসছে সেটা হলো কি না, সেটা হলো আপনার আউট ইনকাম সোর্সটাকে কিন্তু এই মুহূর্তে ভীষণভাবে বৃদ্ধি করে দেবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের চাকরি কর্মসূত্রে বিদেশ যাত্রার পথে অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে, কিংবা বাড়ির বাইরে, এলাকার বাইরে, রাজ্যের বাইরে বা দেশের বাইরে গিয়ে অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন অবশ্যই থাকতে চলেছে। তাই এই মুহূর্তে আপনি তুলা রাশির মানুষ, আপনি যদি বাড়িতে থাকতেও চান রাহুর প্রভাবে কিন্তু আপনাকে বাড়ির বাইরে যেতেই হবে অর্থ ইনকামের তাড়নায়, মেহনতির তাড়নায়। এরপর কিন্তু আপনার কর্মসংস্থান, চাকরি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি রাহুর এই প্রভাবের কারণেই যারা বাড়িতে থেকে কোনো অনলাইন বিজনেস, দোকানপাট, গার্মেন্টস, স্টেশনারি কিংবা ধাতুর ব্যবসা বা যে কোনো শস্য ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বিজনেসের জায়গাটার অনেকটা ডেভেলপ, অনেকটা উন্নতি এরপর অবশ্যই করতে পারবেন। কিংবা যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের সেই জায়গাটা থেকে এরপর এগিয়ে যাওয়া, বেতন বৃদ্ধি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে অনেকটা শুভ পরিবর্তন অবশ্যই তুলা রাশির থাকতে চলেছে। এরপর পরবর্তী ক্ষেত্রে হলো স্বাস্থ্যের জায়গা। তুলা রাশির জাতক জাতিকাদের এতদিন লগ্নে কেতু বসে থাকার কারণে স্বাস্থ্যের জায়গায় প্রচুর সমস্যা হয়েছে। বিশেষত দেখা গেছে শরীরের ভিতরের কোনো সমস্যা, পেটে
বা পিঠে বুকে মানে শরীরের ভিতরের কোনো অংশের সমস্যা কিংবা শরীরের লোয়ার পোর্শন নিচের দিকের অংশের কোনো সমস্যা দেখা দিচ্ছিল, তবে এরপর থেকে লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের জায়গার যে দুশ্চিন্তা, যে কষ্ট, ডিপ্রেশন আপনারা ভোগ করেছেন, সেই জায়গায় স্বাস্থ্যের দিক থেকে একটা শুভ ফলাফল অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। স্বাস্থ্যের জায়গার শুভ পরিবর্তন আসছে। স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই মোটিভেশন ফিল করতে পারবেন, অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন। এরপর পরবর্তী যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছিলেন, তার মূল কারণটি ছিল রাহুর দৃষ্টি। এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটার শুভ পরিবর্তন আসছে। যারা কোনো জায়গায় সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক, বিবাহ বিষয় হোক, পড়াশোনার জায়গায় হোক কিংবা চাকরি বাকরি বা ব্যবসার কারণে হোক, কোনো জায়গায় আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন বা কোনো জায়গায় মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছিলেন, তাদের এরপর সেই মামলা মোকদ্দমার জায়গাটা থেকে অনেকটাই শুভ পরিবর্তন আসছে। আগামী সময়কালে বা এই সময়কালের মধ্যে যদি আপনার মামলার কোনো হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষেই শুভ পরিবর্তন আসবে এবং সেই জায়গাটা থেকে কোনো না কোনোভাবে বেরিয়ে আসার একটা পথও কিন্তু আপনি এরপর খুঁজে পাবেন। এরপর আসলে পরবর্তী যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন, চাকরি বা ব্যবসা সূত্রে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে ফেঁসে গিয়েছিলেন, টাকাটা তো ফেরত পাচ্ছেন না এবং কাজটাও পাচ্ছেন না, এরপর লক্ষ্য করতে পারবেন সেই জায়গাটা থেকে মোটামুটিভাবে 10ই ডিসেম্বর 2024-এর পর থেকে শুভ পরিবর্তন শুরু হচ্ছে। হারিয়ে যাওয়া টাকা বা হারানো সম্পত্তি ফিরে পাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তুলা রাশির ক্ষেত্রে। এরই পাশাপাশি যারা বাড়ি গাড়ি কেনার অপেক্ষায় দীর্ঘদিন ছিলেন, আপনি তুলা রাশির মানুষ দীর্ঘদিন ধরে শখ, নিজস্ব ফ্ল্যাট তৈরি, নিজস্ব বাড়ি কেনার স্বপ্ন ছিল, সেই সমস্ত স্বপ্ন পূরণের পথে অনেকটাই শুভ পরিবর্তন অবশ্যই থাকতে চলেছে। কিংবা যারা ব্যবসার প্রয়োজনে বা নিজের প্রয়োজনে 2 চাকা 4 চাকা বা যে কোনো গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, আপনি তুলা রাশির জাতক জাতিকারা এই ডিসেম্বর মাসে এসে অনেকটাই শুভ পরিবর্তনশীল ফলাফল আপ টু 2025 পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। বিবাহের যোগ আবারও একবার শুভ পরিবর্তন আনছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময়কালের মধ্যে আপনাদের বিবাহের কথাবার্তা ঠিকঠাক হয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন আসছে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনাদের জন্য শুভ বার থাকতে চলেছে রবিবার, শনিবার, মঙ্গল, শুক্র এবং বুধবার। এই সময়কালের মধ্যে আপনার রাশির শুভ রং থাকতে চলেছে নীল, বেগুনি এবং হলুদ। এই সময়কালের মধ্যেই আপনার রাশির ক্ষেত্রে লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগে যদি বিনিয়োগ বা মনোনিবেশ করেন, এই সময়কালের মধ্যে শুভ ফলাফল পেতে চলেছেন। লটারি কাটার শুভ সংখ্যা থাকছে 34, 14, 57, 69, 77, 44, 009, 00, 17, 88, 92 এবং 601। এই সংখ্যাগুলি লটারির শেষের দিকে নাম্বার ধরে কাটুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এরপর আসলে প্রতিকার কী কী রয়েছে। যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণ সম্পর্কিত বিষয় কিংবা সন্তানদের চাকরি বাকরি, পড়াশোনা বা সন্তানদের উন্নতিগত বিষয়ে আপনারা বিভিন্ন চিন্তায় ছিলেন, তারা 5টা ফল মন্দিরের কোনো পূজারীকে দান করুন বা পূজার থালায় 5 রকম ফল দিয়ে পূজা দিন বা কোনো ব্যক্তিকে দান করে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের অর্থগত সমস্যা চলছে, তাদের বাড়ির